বুঝলাম না, এত কম যান কেন আজকে? সমস্যা কি? আপনারা কি ওই যে মেসেঞ্জার গ্রুপে দিছেন? জি দাদা, আমি দিছি মেসেঞ্জার গ্রুপে, সবাইকে জানাই দিছি, মানে লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, আপনারা কি ওই যে রাতের মিটটায় জয়েন করতেছেন সবাই? রাতে আপনাদের যে এক না ঘন্টা দাদা, সেশন হওয়ার কথা। দাদা গত দুইটা মিটিং এ কেউ জয়েন করে নাই, মানে শুধু 2 জন বা 3 জন সাড়া দিত। এদেরকে নিয়ে তো আর পসিবল না। অনলি 2 জন বা 3 জন থাকতো। শেখার আগ্রহ থাকা লাগে তো। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা এই সময় একটু ক্লিয়ার করে নিই, কম আছে তো। এই সময় নিয়ে নেবো, যাদের নাই তাদের নাই। নাসরুল ভাই, সবকিছু দেওয়া আছে, একটু চেক করে নিয়েন। জি জি। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, ঠিক আছে? আবু সাইদ ভাই আছেন? প্রথম কয়েকদিন তো মনে হয় আমাদের। আচ্ছা, কার স্পিকার অন করা? স্পিকারটা একটু অফ করেন। আপনারা সবাই হেডফোন ইউজ করতে পারেন, যাতে কথাগুলো রিপিট না আসে। প্রথম কয়েকদিন আমাদের এরকম করতে হইতে পারে যে ফোন দিয়ে দিয়ে ওনাদেরকে অ্যাটেন্ড করানো হচ্ছে, কারণ এই মুহূর্তে ওনাদেরকে ক্যান্সেল করে দিলে নতুন মেম্বার আমরা নিতে পারবো, পরে আবার আবার নিতে পারবো না। কারণ বেশ কয়েকদিন ক্লাস হয়ে গেলে পরে আর কিছু বুঝে না ক্লাসের সবাই। আচ্ছা, আবু সায়েদ ভাই নাই, অ্যাবসেন্ট। আলমগীর হোসেন ভাই? আছি আছি ভাই। অন্তর কুমার সরকার? আসি ভাইয়া, হ্যালো। আচ্ছা, জাহিদ আনোয়ার ভাই? আছেন? আমি তো ভাই এখনই হ্যালো। অ্যাবসেন্ট করে দিয়েছিলাম। ভাই আছি। হাসান আব্দুল নূর? সরি। জি ভাই আছি। ইশরাত জাহান? জি ভাইয়া আছি। কামাল হাসান? জি ভাইয়া আছি। কাজী হাসনাত মাহমুদ? আছি ভাইয়া আছি। লুবনা আক্তার? জি ভাইয়া আছি। মাহিয়া আক্তার? নাসিরুল ইসলাম? আব্দুল নূর ভাই, আপনার নেট জি নেট ভাই আছি। রবিউল ইসলাম, রবিউল আলম? জি ভাই আছি। চমক কুমার রয়? দাদা আছি। মাসুদ রানা? চমক কুমার রয় জি ভাই আছেন? আছি। হ্যাঁ জি দাদা ভাই আছি। আছি। আচ্ছা, মাসুদ রানা আছেন। আলামিন সরকার? হাসিবুল ইসলাম? আছি আছি ভাই, আছি মেহেদি ভাই। হাসান? মেহিদি? হিদি ওয়ান? এইচ আই? নাই। মিহির কুমার রয়? মনীষা হাসান দাস? আব্দুল নূর, আপনার স্পিকারটা অন অফ করেন। মনীষা দাস? আছি। মনোরঞ্জন রয়? নাই। রাকিবুল ইসলাম?
জি ভাইয়া আসি। রাকিব হাসান, জি ভাই আসি ভাই। জি ভাই রুবাইদ ইসলাম, আছি আমি। সাকলাইন প্রান্ত, ইরিনা জয়েন করলো দেখলাম। হ্যালো দাদা, হুম, সাকলাইন প্রান্ত। আমি আছি। আচ্ছা। প্রান্ত ভাই আছে তো না? জি ভাই আছি। আচ্ছা। মাহবুবুল হাসান, আছি ভাই। মাহবুবা জান্নাত মিশু, আছি ভাইয়া। মেহেদি হাসান রাতুল, জি ভাইয়া আছি। জিদান সেইম আহমেদ জিদান, জি ভাই আছি। জিয়াবুল ইসলাম, জি ভাইয়া আছি। শরীফুল ইসলাম, জি ভাই আছি। তৌফিকুল রহমান রিয়াদ, জি ভাইয়া আছি। সুমন মুন্সি, জি ভাই আছি। সিদ্ধার্থুল মুনতাহা, জি ভাইয়া আছি। আকরামুল হক, ভাইয়া আছি ভাইয়া। এমডি সোহেল। আছি ভাইয়া। 1 2 3 4 5 6 জন মিসিং। 35 জনে যদি 6 জন মিসিং হয়। ভাইয়া আমার নামটা বলা হলো না, কাজল সরকার। কাজল সরকার বড়ি নেই, আপনার নামটা অ্যাডই করা হয়নি। আপনি দেরিতে, মানে যেদিন আমরা অ্যাড করছি ওই দিন আপনি ছিলেন না। আপনি কয়দিন ক্লাস করছেন? ভাই আমি প্রতিদিন ক্লাস করছিলাম, কিন্তু আমার ল্যাপটপের একটু সমস্যা ছিল, তো এই কারণে আসতে পারিনি। ফোন দিয়ে ক্লাস করছিলাম, আর যেদিন আমরা শোরুমে ছিল ল্যাপটপ। যেদিন আমরা যে লিস্ট লিখলাম, লিস্টে নাম লিখলাম সবার, সেই দিন ছিলেন? যে ভাই আমি প্রতিদিন ক্লাস করছিলাম ভাইয়া, কিন্তু পুরো ক্লাসটা করতে পারিনি। পুরো ক্লাস করতে পারেন নাই? ভাইয়া আমার প্রেজেন্টটা করে দেন ভাইয়া। কাজল ভাই, জি ভাইয়া। পুরো নাম বলেন আপনার। কাজল চন্দ্র সরকার। কাজল কাজল চন্দ্র সরকার। কারণ এই লিস্ট অনুযায়ী আমাদের ক্যান্সেল হবে তো। জি বলেন। ভাইয়া জি ভাইয়া। হুম, ভাইয়া মাহিয়া আক্তার। আপনাকে না ডাকলাম, আপনি ছিলেন? আমি এটাকে আপনাকে বলছিলাম ভাই, আমার ল্যাপটপে একটু সমস্যা তো। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, সাউন্ড কিন্তু বেশি আসতেছে। হ্যালো, শোনা যাচ্ছে? ভাইয়া এই নামটা কি সার্টিফিকেটে লেখা হবে? জি ভাইয়া। সার্টিফিকেটের ইস্যু হওয়ার আগে আগে আপনাদের সাথে আরেকবার যোগাযোগ করা হবে। আপনার কোড, জিমেইল কোড, তারপর নাম, এগুলো সব আবার চেক করে নেওয়া হবে। সমস্যা নেই। আচ্ছা, মাহিয়া আচ্ছা ঠিক আছে। আক্তার। গুলা কই গেল? আচ্ছা, ওকে। ঠিক আছে, অনলাইন এটা থাক, এটা রেজিস্ট্রেশন কমপ্লিট, এটা হোক। ওকে। তো আমাদের যারা গতকাল যে ক্লাসগুলো হয়েছে, এগুলার কোনো প্রবলেম কেউ ফেস করছে এরকম কেউ আছে? আগে প্রবলেম সলভ করব, দেন পরেরগুলোতে যাব। দাদা আমার একটু প্রবলেম আছে। শেয়ার করেন। দেখতে পাচ্ছেন দাদা? হুম, দেখতে পাচ্ছি। দাদা আমি আমি যখন শর্টকাট ইউজ করব, মনে করেন আমি যখন এখানে সিলেকশন টুল ইউজ করব, হুম, সেক্ষেত্রে আমি ভি চাপলেই, শর্টকাট ভি চাপলেই এই যে উপরে এই অপশনটা আসতেছে, এটা আসতেছে কেন? আপনার এগুলো অপশন কিছু একটা সেট করা আছে এমন ভাবে যাতে যেগুলাই ভার্সনটা দেখা যাচ্ছে। আপনার মনে হয়
আপনি একবার কাজ করুন, রিসেট দিয়েন আপনার হচ্ছে ইয়াটা, ইলিস্ট্রেটরটা রিসেট করে দিয়েন, বা আপনার যদি ফাইলটা থাকে তাহলে আনইনস্টল করে ইনস্টল করেন। এটা কিছু একটা ফাংশনাল প্রবলেমের জন্য আপনার ওটা অটোমেটিক সেট হয়ে গেছে যে ভি চাপলে ভার্সন চলে আসবে। ওকে, আর কোনো ঠিক প্রবলেম? আছে। না না না, ধন্যবাদ। একটা যদি শেপ নেন না, ওই যে আপনার একটা যে পিঙ্ক কালারের আর কি অপশন ছিল, ওই অপশনটা আসতেছে না। আপনি যে বললেন পিঙ্ক কালারের সাইজটা মিলতো, ও, হ্যাঁ ওটা ওই অপশনটা স্মার্ট চলে গেছে। গাইড একটা হচ্ছে, ইয়া দেখেন কোথায় আছে, এক মিনিট। ওটা একটা হুট করে স্মার্ট চলে গাইডের গেছে। অপশন, মানে আপনার হচ্ছে গাইডনেস দিবে আপনাকে স্মার্টলি যে আপনি হ্যাঁ কোন হ্যাঁ দিকে হ্যাঁ সরতেছেন হ্যাঁ, না সরতেছেন। আচ্ছা, ওটা আমি ইলিস্ট্রেটর অন করলে আমি ওটা দেখাই দেবো আপনাকে। আচ্ছা ওকে। ওকে, ভাইয়া ওটা ভিউয়ে আছে, ভিউয়ে স্মার্ট গাইড। দেখেন তো ভিও যান, স্মার্ট গাইড অপশন আছে দেখেন একটা, স্মার্ট গাইড, গাইডস এর ভিতরে দেখেন তো, এই যে স্মার্ট গাইড, ওই যে স্মার্ট গাইড লেখা, এটা না উপরেই আছে, তার উপরে একটু ওইটার চারটা উপরে এটা দেখেন তো, এই যে এটা ওপেন বল। করেন, এখন যান, এখন আসছে পাচ্ছেন? আসছে ওকে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে শেয়ার অফ করে হুম দিলাম। হুম। আচ্ছা, আর কোনো প্রবলেম নাই? না আপাতত আমার এটা প্রবলেম। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, এখানে যে রাউন্ডটা দিচ্ছে হুম। এখান থেকে আপনি হচ্ছে সিলেকশন করার সময় সিলেকশন টুল নেবেন অবশ্যই, নাহলে কন্ট্রোল চেপে সিলেক্ট করবেন। বলেন কি হয়েছে? এখানে অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, এখানে যে রাউন্ডটা দিচ্ছে রাউন্ডটা আমার হচ্ছে না। হুম, এটা কি অ্যাঙ্কর পয়েন্ট এখানে কেন নিচ্ছেন আপনি পেন টুল দিয়ে, মানে কি করতে চাচ্ছেন? হ্যাঁ, মনে করেন আমি একটা মানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে আমি কাট করব, এখানে একটা রাউন্ড নিলাম, বাট আমার রাউন্ডটা হচ্ছে না, বারবার আমি পয়েন্টটা পেন টুল নিচ্ছে। দেখাইনি আপু, পেন টুল যখন দেখাই দেবো না, পেন টুল কিভাবে রাউন্ড করে নেবেন, পেন টুল কতটুকু টানবেন, কোথায় কাটতে হবে, ওগুলো দেখাই দেবো আমি। আচ্ছা, ডবল ক্লিক করেন মানে সাদা এটা রঙের এটা ঘর, তো সেম ওইটা সব। ওইটা না ভাই, নিচে নিচে টুলবারকে নিচে, ওটা টুলবার না, ওটা সাব মেনু। টুলবার, হ্যাঁ এইটা। এখানে ওই সবুজ রংটা একটা ক্লিক করেন, বাইরে বের হয় দেখি, বা ওই সবুজ রংটা ক্লিক করেন তো, বাইরের যে সবুজ রংটা নিয়ে রাখছেন, আসে কিছু? না না, আসে না। আচ্ছা, আপনি এইখান থেকে সবুজ আছে দেখেন তো, এখানে সবুজটা পান কিনা, সবুজের দিকে নিয়ে আসেন, সবুজে ক্লিক করেন একটা, আপনি সবুজে একটা ক্লিক করেন, হ্যাঁ এখন দেখেন তো কোনটুক নিতে চান, সেখানে ক্লিক করেন ঘরের, মানে এই ভাইয়া জায়গাটুকুর মনে মধ্যে করেন যে মনে করেন ভাই আমি আকাশের যে আকাশি নীল নেন, কালারটা আছে সেটা নিতে যাচ্ছি নেন এক্সাক্ট। ওখানে নীলে ক্লিক করেন। ওইটা নীল না বেগুনি? এটা তো নীল। এটা আকাশি নীল। না না, এটা আকাশি নীল না। আকাশি নীল তো নিচের দিকে দেখাই যাচ্ছে, সবুজ আর নীল ইয়ার মাঝামাঝি। সবুজের উপরে। এটা না ভাইয়া, আপনার কোনটা মনে হয় আপনি বলেন? আমার তো ওই কালারটাই এখানে পাচ্ছি না আমি। আর একটু উপরে যান ভাইয়া। দেখি আপনি খোঁজেন তো কালারটা কোথায় আছে। এই যে বের হয়েছে তো, এই যে আসছে তো, আবার উপরে ওঠেন কেন? একটু নিচে, একটু আসছিলই তো, নিচে। নামের নিচে, মাউসটা নিচে নামান আর একটু। ভাই আরো নিচে। এই যে আপনার বাম দিকে ঘরের দেখেন, সাদা থেকে এই নীলের দিকে আসছে, এই বাম দিকে যে ওই জায়গাটুক, আপনার কোন জায়গাটা মনে হয় জি। স্কাই ব্লু বলেন? আপনি এই পুরো এত বড় ঘরে কোথাও মনে হচ্ছে না এটা স্কাই ব্লু? আমার তো ওরকম লাগতেছে না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনি ইয়াতে সার্চ দেন, গুগলে যান, গুগলে লেখেন স্কাই ব্লু কালার, দেন সার্চ। আসছে? জি ভাইয়া। কোন কালারটা বলেন? এই যে ভাই এই কালারটা নেন ছবিটা যাচ্ছিলাম। নেন, সেভ করেন, রাইট ক্লিক করেন, মাউস রাইট, আচ্ছা করেন, সেভ করেন।
সেভটা গেল কোথায়? সেভ সেভ করেছে ফাইলটা কোথায় আছে? ভাই, ইয়াতে আছে, ফোল্ডারে আছে যান নিশ্চয়ই। ফোল্ডারে যান। আচ্ছা আপনি স্ক্রিন অফ দেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি পরে ওটা করে নিন। দেখা যাচ্ছে তো স্ক্রিন না? এই দেখেন স্কাই ব্লুর যে কালার কোডগুলো আছে চলে আসে। স্কাই ব্লুর কালার কোড হচ্ছে এটা, এই স্কাই ব্লু কালার কোড নিয়ে করতে পারেন। কালার কোডটা নেই কপি করে, জি কালার ভাইয়া। কোড কপি করে নিলাম, ইলাস্ট্রেটর ওপেন করলাম, কালার কোডটা এটা কিন্তু এখন সাদা হয়ে আছে, ঠিক আছে? তো আমি এই জায়গায় একটা ডবল ক্লিক করব, দেন এই যে কোড দেখতে পাচ্ছেন না, একটা কোড দেখা জি যায়, ভাইয়া। জি ভাইয়া, দেখা এই যাচ্ছে। এখানে কন্ট্রোল ভি চাপলাম, কোডটা কপি হইলো, দেন ওকে করলাম, দেখেন স্কাই ব্লু। আমি কিন্তু এটা আলাদা করে কালার নেইনি, আমি খালি কোডটা কপি করছি। জি ভাইয়া, এটা পারি ভাইয়া। হ্যাঁ পারেতেই তো স্কাই ব্লুতে চলে আসলো। আর তারপরে যদি আরো এই আশেপাশে নিতে চান, এই যে আশেপাশে আরো আছে, যদি আরো হালকা নিতে চান আর একটু ডিপ নিতে চান, তো এরকম করে নেবেন। আর ডিপ হয়ে গেল আর একটু। এটা যদি নিতে চান এভাবে নিতে পারেন। দেন আরেকটা ওয়ে, আপনি যদি মনে করেন যে এই কালার কোডটা কালারটাকে এখান থেকে পিক করে নিতে চান, ধরেন যে আপনি এই কালারটা নেবেন, ছবিটা সেভ করে রাখেন, সেভ করলেন, ছবিটা নিয়ে ইলাস্ট্রেটরে বসায় দিই, দেখেন আমি যদি এই কালারটা এখানে নিতে চাই, এটা একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আই চাপবো, আই ড্রপার টুল, এটা সিলেক্ট করা আছে না এখন? দেন আই ড্রপার আই চাপবো, আই চাপার পর এখানে আসার পর শিফট চেপে এখানে একটা ক্লিক করবো, বা এমনি একটা নর্মাল একটা ক্লিক করবো, দেখেন যেটা ক্লিক করবো সেই কালারটা তুলে নিচ্ছে। আপনার যেটা দরকার সেভাবে এভাবে কালারটা নিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার এখন। দেখা দেন ওকে রেক্টেঙ্গুলারটা নিচে থাকবে এগুলা। আচ্ছা, ওটা সিলেক্ট করা আছে তো নাকি? কন্ট্রোল জি ব্যাক ইয়া চাপেন, কন্ট্রোল ব্র্যাকেটের সেকেন্ড ইয়াটা চাপেন, সেকেন্ড ব্র্যাকেটের বোতামটা চাপেন কন্ট্রোল চেপে, বা চাপলাম এইভাবে তো ইয়ে ভাইয়া, করুন না, হচ্ছে না। প্রথমে রেকর্ড হচ্ছে তো। শিট, না একটা কাজ করুন, ওখানে রাইট ক্লিক করেন, একটা আচ্ছা অ্যারেঞ্জে যান, arrange, তারপর সেন্ড টু ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক। সেন্ড ব্যাকওয়ার্ড। ভাইয়া সেন্ড টু ব্যাক আর সেন্ড টু ব্যাকওয়ার্ড দুইটাই কি একই? একই কাজ করবে এখানে। আচ্ছা আপনি হ্যাঁ একটা কাজ করেন, জি আপনি ভাইয়া। ওইটা ক্লিক করতে থাকেন কন্ট্রোল চেপে, সেকেন্ড ব্র্যাকেটের যে ফার্স্ট আছে ওপেন ব্র্যাকেটটা, ওপেনটা, ক্লোজটা না, ওটা ক্লিক করতে থাকেন তো, দেখি যায় কিনা। গেছে? হ্যাঁ গেছে মনে বাইরে হচ্ছে। একটা ক্লিক করেন, গেছে? হ্যাঁ নিচে, হ্যাঁ ভাই মানে গেছে। ওখানে অনেকগুলো অবজেক্ট ছিল, আপনি একবার ক্লিক করছেন ওই অবজেক্টটার নিচে চলে গেছে, কিন্তু রেক্টেঙ্গুলারটা নিচে ছিল আরো, এই জন্য যেতে যেতে টাইম লাগছে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া এই আচ্ছা ম্যাক গুলো কিভাবে তৈরি করছেন, ক্লাউড গুলা? ভাইয়া ওগুলো যে ইয়ে দিয়া সার্কেল দিয়া মানে এলিপস দিয়ে তৈরি করছি, চার পাঁচ একসাথে করে তারপর শেপ বিল্ডার টুল দিয়ে মানে একসাথে লাগাই দিছি। এখানে নিচেই করছিলাম, কোথায় জানি। তাহলে আমাদের আজকের বিষয়গুলো শুরু করি।
আমাদের কি কি টুল জি ভাই। আছে? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, লাইন সেগমেন্ট টুল, পেন ব্রাশ টুল, রেক্টেঙ্গল টুলের ভিতরে মার্কিউ যেগুলো টুল আছে এই টুলগুলো হইছে, আর এখান থেকে শেপ বিল্ডার টুল আর হচ্ছে লাইভ পেন বাকেট এইগুলো হইছে। আর কি আর একটা হচ্ছে কি এই যে ইরেজার টুল। আর কি কিছু করানো হয়েছে? না ভাই। গেম কে খেলে? না ভাই, উনি স্পিকার চেক করতেছে উইন্ডোজ 7 8 আচ্ছা না এক্সপি তে। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে গ্রাডিয়েন্ট কালারটা একটু চেক করে দিই। ধরেন এটা একটা, স্ক্রিনশট দেন ভাই। ভাই স্ক্রিন শেয়ার অবস্থা। তো ধরেন এটা একটা শেপ, রেক্টেঙ্গল একটা শেপ নিলাম, এইটা নিতে পারেন বা আদার্স আপনি ইলিপস টিলিপস যা ইচ্ছা নিতে পারেন। তো এটাকে গ্রাডিয়েন্ট কালার করবেন কীভাবে? গ্রাডিয়েন্ট কালার বলতে বোঝাচ্ছে একটা কালার থেকে আরেকটা কালারকে ধাপে 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 মানে স্টেপ বাই স্টেপ স্মুথলি চলে যাবে, মানে বোঝা যাবে না যে ওখান থেকে মিশে গেছে, আস্তে আস্তে গাঢ় থেকে হালকার দিকে বা এক রং থেকে আর এক রঙের দিকে যেতে থাকবে। তো এখানে তিনটা অপশন পাবেন আপনি। এখানে তিনটা কালার পাবেন। এটা হচ্ছে আপনার পুরো কালারের আছে, এটা কালার অফ করা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এটাতে মাউস পয়েন্টার নিয়ে গেলে এটা বুঝবেন এটা গ্রেডিয়েন্ট কালার। দেখেন এই গ্রেডিয়েন্টের কালারটার কাজ কি হয়েছে, সাদা রং থেকে কালো রঙের দিকে নিয়ে গেছে। আপনি যদি এটা চান সোজা থেকে আমি উপর থেকে নিচের দিকে নিতে চাই, তো এইখানে আরেকটা গ্রেডিয়েন্ট টুল আছে পাবেন, এই টুলে যাবেন, টুলে যাওয়ার পর দেখবেন এরকম একটা লাঠি পাবেন, ডান্ডা পাবেন। সেই ডান্ডাটা যদি আপনি উপর থেকে এইভাবে নিচের দিকে টানেন তাহলে উপর থেকে নিচের দিকে আসবে, যদি ডান থেকে বামের দিক টানেন তাহলে এরকম আসবে, যদি এখান থেকে এদিক টানেন, যেদিকে টানবেন সেই অনুযায়ী গ্রেডিয়েন্ট নেবে। এবার আপনার কথা হলো গ্রেডিয়েন্টের কালারগুলো, যে এই সাদা থেকে গ্রে হইলো, গ্রে থেকে আস্তে আস্তে ডার্ক ব্ল্যাক হচ্ছে, তারপর ডার্ক ব্ল্যাক হচ্ছে, এইগুলো কিভাবে হচ্ছে, এইগুলো কিভাবে নেবেন? এখানে আপনি দেখতে পারবেন যে গ্রেডিয়েন্টের ভিতরে উপরে সাব মেনুতে বেশ কিছু অপশন পাবেন। যদি এইটা দেন তাহলে নীল কালারের সাথে সাদা কালার মিক্স হবে, এইটা দিলে দেখেন কতগুলা কালার এখানে মিক্স হইলো। তারপর এখানে বিভিন্ন রকম কালার কোড পাবেন, কালার গ্রেডিয়েন্টগুলো পাবেন যে কিভাবে আপনি এটা ইউজ করতে পারেন। তো এইগুলো যে ম্যানুয়ালি কিভাবে ইউজ করা যায় আমরা একটু সেটা দেখি। আমাদের ছিল মেনলি এইটা। তো এর ভিতর ধরেন যে বেশ কিছু কালার আমি নিতে চাই, যেমন এইটা নিতে চাই আমি রেড, আর এইটা নিতে চাই ইয়েলো, নিলাম। দেখেন কালার হয়ে গেল না? এখন আমি এটা উপর থেকে নিচের দিকে যদি নিতে চাই গ্রেডিয়েন্ট নেব, নিয়ে নিচের থেকে উপরের দিকে দিয়ে দিলাম। আচ্ছা ওকে ফাইন, এটা গ্রেডিয়েন্ট কালার নিলাম আমি একটা। কিন্তু আমি চাই এর ভিতরে আরও কিছু কালার অ্যাড করতে, কিন্তু এখানে তো বোতল আছে দুইটা। আপনার জাস্ট মাউসটা এই যে ফাঁকা জায়গাটা যখনই নিয়ে যাবেন, দেখেন আমি কিন্তু উপর থেকে নিচে নিয়ে আসতেছি, নিচে থেকে উপরে, নিচে নেওয়া মাত্র একটা প্লাস চিহ্ন আছে, একটু দেখেন মাউসে একটা প্লাস চিহ্ন চলে আসে, দেখতে পাচ্ছেন আপনারা? ভাই মাউসে একটা প্লাস চিহ্ন চলে আসছে না? এই প্লাসে মাত্র একটা ক্লিক করবেন, একটা বোতল চলে আসলো। এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে যাবেন। দেন এই বোতলটা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কালার নিতে পারবেন, এখান থেকে আপনি এই কালারগুলো নিতে পারবেন, ইজিলি কালার কম্বাইন করে নিতে পারবেন। কিন্তু কালার নিচ্ছে না, আমি তো কালার দিলাম, এখানেও একটা কালার দিলাম, কালার নিচ্ছে না। কেন নিচ্ছে না বলেন, কে বলতে পারবেন? ভাই আমরা রিভিউ করে দেখিনি সেজন্য হয়তো বা। প্রিভিউয়ের অপশন নাই, আমি অবজেক্টটা সিলেক্ট করিনি। ওটাকে সিলেক্ট করা নাই তো অবজেক্টটা আমার। আমার যে অবজেক্টটা কাজ করবে সেটা তো আমি সিলেক্টই করিনি, তাহলে নেব কিভাবে? এই যে এখন সিলেক্ট করলাম, এখন দেখেন এই যে বোতল নিলাম, সিলেক্ট করতে হবে। এই যে বোতল নেই, এই যে সবুজ দিলাম, দেখেন সবুজ চলে আসছে। দেন এই যে আরেকটা বোতল নিলাম, নিয়ে এখানে আমি আরেকটা কালার দিলাম, ওকে ফাইন। তো এখন কথা হইলো আমি এই রেঞ্জগুলো কম নিতে চাচ্ছি, যে কালার রেঞ্জগুলো আমি একটার সাথে আরেকটা মিক্স আপ করে নিতে চাচ্ছি। তাহলে আপনি এইটা ইজিলি কম বেশি করে নিতে পারেন, আপনার কতটুক লাগবে সেই অনুযায়ী নিতে পারেন। এটা এভাবে কম বেশি করে নিতে পারেন কতটুক লাগবে। তারপর এই যে উপরে একটা অপশন পাচ্ছেন, এটা দেখেন সবুজ হলুদের রেঞ্জটা কতটুক নেবেন, এরকম থাকবে, কতটুক কীরকমভাবে গ্রেডিয়েন্ট হবে এটা নিতে পারেন। দেন ধরেন যে মনে করেন যে আমার সবুজ কালারটা বেশি হয়ে গেছে, এই সবুজে গিয়ে এখানে অপাসিটি আছে, অপাসিটিটা কমায় দেন। এইটা গেল আপনার হচ্ছে
সরাসরি লাইন যে গ্রাডিয়েন্ট এইটা গেল। তো এটাকে যদি আপনি আপনি হচ্ছে রেডিয়াল গ্রাডিয়েন্ট করতে চান, মানে আপনার হচ্ছে বৃত্ত আকারে হবে, মাঝখান থেকে এটা চলে যাবে। তো আপনি এখানে একটা ক্লিক করেন, দেখেন এটা চলে গেছে মাঝখান থেকে, চারপাশ থেকে সবার কিনারে আছে ইয়েলো আছে, দেন এখানে আপনার হচ্ছে নেভি ব্লু পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার সবুজ পাচ্ছেন, তারপর আবার রেড পাচ্ছেন। দেখেন সিরিয়াল ওয়াইজ কিন্তু হয়ে গেছে। আর এইটা কি, এটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট, মানে আপনার ইচ্ছা মতো এটা ফ্রিডম ভাবে এটা কাজ করবে, যেখানে আপনি যেটা নিতে চান সে অনুযায়ী এটা হবে। এটার কাজ আমরা কখনোই কোথাও করি না, কারণ এটা ফ্রিডম গ্রেডিয়েন্টে আমরা কোনো কালারও করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে লাইন গ্রেডিয়েন্ট কিংবা এই রেডিয়াল গ্রেডিয়েন্টে করব। ভাই আমার গ্রেডিয়েন্ট টুলটা কেন জানি কাজই করে না, একটু দেখেন তো। গ্রেডিয়েন্ট টুল আপনার কাজই করে না? জি ভাই, আমি তো উপর নিচ টানতেছি কেন জানি হইতেছে না। আমি সম্পূর্ণ দেখাই দেওয়ার পরে স্ক্রিন শেয়ার দেবেন, তারপর আমি দেখাই দেবো। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট কালারের জন্য। আপনারা যেটার মধ্যে নিতে চান এগুলো এভাবে করে গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। আর কিছু প্রবলেম পরে ফেস করবেন, সে প্রবলেম যখন ফেস করবেন তখন সেগুলো সলভ দিলে মনে থাকবে, তখন সেগুলো দেব। এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট কালারের জন্য। ওকে, দেন আমরা আসি টেক্সট টুল, কোনটা নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, মজার জিনিস একটা শিখি আমরা এর ভিতরে আজকে। এটা তো গ্রেডিয়েন্ট টুল গেল। দেন আমি কালকে হোয়াটসঅ্যাপে বেশ কিছু আপনাদের পিকচার দেখলাম, আপনারা বিভিন্ন রকম নকশা করছেন। আমরা কিছু মান্ডালা ডিজাইন দেখি। হ্যাঁ, মান্ডালা ডিজাইন হচ্ছে, আপনাদের একটু যদি ধারণা দেই মান্ডালা ডিজাইনগুলো কি কি। এইগুলো হচ্ছে মান্ডালা ডিজাইনের মধ্যে পড়ে। কিছু অ্যাডভান্স লেভেল পাবেন, এগুলো আপনারা আস্তে ধীরে, আপনারা আগে নর্মালি শিখবেন, তারপরে আস্তে ধীরে এগুলো বড়গুলো করতে পারবেন। বিভিন্ন রকম নকশাগুলো। তো নকশাগুলো কিভাবে হয়, আমি একটু বেসিক জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, আসলে নকশাগুলো কিভাবে করা হয়। ধরেন আমি এখানে একটা টুলস নিলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম। ওকে, গ্রেডিয়েন্ট কালার না নিয়ে আমি এখানে ফিল কালার নিয়ে নিই, এটার গ্রেডিয়েন্টটা অফ করে, ইয়েটা অফ করে দিই। ওকে, ঠিক আছে। এটা একটা কালার দেখেন, বিভিন্ন এটা হচ্ছে স্ট্রোকে কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে অলরেডি, কারণ আমি এখানে স্ট্রোকে গ্রেডিয়েন্ট কালার নিছি। তারপর কি করবেন, এই যে এইখানে আসলে একটা রোটার টুল পাবেন, রোটেট টুল। রোটার টুলে একটা ক্লিক করবেন, ক্লিক করা মাত্র একটা সেন্টার পাবেন। কি কালার সেন্টার দেখেন, আকাশি রঙের একটা সেন্টার পাচ্ছেন। এটা ক্লিক করলে এখানে আপনি এটা যেখানে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে দিতে পারবেন। যায় না কেন? আচ্ছা, ক্লিক করলে মাউস পয়েন্টারতে ক্লিক করলে সেটা সে জায়গায় চলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে সেন্টার থাকার কারণ হলো, আমি যে জায়গায় এটা সেন্টারে রাখবো এটাকে সেই জায়গাটাকে সেন্টার ধরে ঘুরবে। রোটাট মানে কি, ঘুরানো না, আমরা ছবিগুলো ঘুরাই না, রোটাট করি না। ফোনেও অনেক ছবি যে উল্টা হয়ে যায় সেগুলো রোটাট করি। এখানে কাজটা জি ভাই। আমি যদি সেন্টার এটা ধরি, সেন্টার ধরেন এটা ধরলাম, দেন কি করব, জাস্ট এই শেপটাকে একটা সিলেক্ট করে নেব। শেপটা এখন একটা সিলেক্ট আছে। দেন এই সেন্টারটাকে টেনে আমি ধরেন এই জায়গায় রাখলাম। দেন কি করব, অল্টার চেপে সেন্টার একটা ক্লিক করব। কিছু হইল না, কিন্তু দেখেন এখন কিন্তু একটা অপশন আসবে, অল্টার চেপে ডবল ক্লিক করার পর একটা অপশন আসলো। এখানে আমি প্রিভিউ করে দেব। প্রিভিউ করে দিলেন, দেখেন কত দূর অ্যাঙ্গেলে ঘুরলো। আমি এত দূর চাই না, আমি চাই ধরেন যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো 20 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কতটুকু হচ্ছে, এতটুকু। দেখেন এতটুকু অ্যাঙ্গেল হলে শুধু শো বোঝা যাচ্ছে কি, প্রিভিউ করলে দেখা যাচ্ছে কতটুকু অ্যাঙ্গেল হয়েছে, সেন্টারটা কিন্তু ওইটাই। আচ্ছা, এই জায়গায় আসার পর আমি কি করবো, জাস্ট এখানে একটা কপি চাপবো। কপি, ওকে না, ওকে চাপলে শুধু রোটাট হবে, কপি চাপলে এই দুইটাই পাবো।
এই যে একটা কপি হইলো না, আমি এখন আর কিচ্ছু করব না, খালি চাপবো। কি চাপবো দেখেন, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি মানে সেটা কন্টিনিউ, যে অনুযায়ী ইলাস্ট্রেটরের কাজ হলো যে অনুযায়ী আমি কপি করছি সে অনুযায়ী সেটা পেস্ট হইতে থাকবে। জাস্ট যদি এটা আর একটা ডেমো দেখাই, আমি ধরেন যে আমি এখানে একটা এলিপস নিলাম, এইটাকে কপি করে জাস্ট এখানে একটা রাখলাম, আমি আর কিছু করতেছি না, জাস্ট কন্ট্রোল ডি চাপি, ওই অনুপাতে অতটুক রেঞ্জ নিয়ে আর ওই অ্যাঙ্গেলে সে কপি হইতে থাকবে। জাস্ট কন্ট্রোল ডি চাপলে সেই অ্যাঙ্গেলে সে কপি হইতে থাকবে। তাহলে আমার এখানে কাজটাও সেম। আমি এখান থেকে রোটার টুলটা নেব, রোটার টুলটা নিয়ে এই সেন্টারটাকে একটু এই বর্ডারে বসাই দিই, এটাতে ডবল ক্লিক করি, দেন প্রিভিউ করে কপি করলাম, এটা হইলো। এবার কি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডি। দেখেন নকশা হয়ে গেছে একটা। জি দাদা। ভাই সেন্টারটাকে সাইডে বসানোর পর কি করলেন? সেন্টারটা সাইডে বসানোর পরে মাউস পয়েন্টারটা সেন্টারে নিয়ে গিয়ে অল্টার চেপে ডবল ক্লিক। আচ্ছা, ওয়ান্স মোর। ভাই একটা কোশ্চেন ছিল। রোটার টুলে যাব, সেন্টারটাকে কিনারে এখানে নিয়ে গেলাম, তারপরে অল্টার চেপে ডবল ক্লিক, দেন এটা প্রিভিউ করে রাখবেন, দেন কপি করবেন। প্রিভিউ করে দেখবেন কত ডিগ্রি। আপনি যদি এটা 30 ডিগ্রি করেন, 30 ডিগ্রি করবেন, করে এখানে প্রিভিউ করে দেখবেন হয়েছে। ওকে, এখন কপি, তার মানে আমার এই অনুপাতে সেটা কপি হইলো। দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। জি ভাই বুঝতে পারছি। ভাই ওই যে অ্যাঙ্গেলটা সবসময় বাঁ দিকে হচ্ছে কেন? কারণ আমি কি সেন্টার থেকে ডান দিকে ইচ্ছা অবজেক্টটা আপনার, নিছি এই জন্য? ইচ্ছা আপনার, করেন। এটা কোন দিকে করবেন? এই যে সরি, বাঁ দিকে, না হ্যাঁ বাঁ দিকে নেব। এখানে না, রাখলাম, এটা তো আপনি ডান দিকে নেবেন। এখানে রাখলাম, আর এই দিকে নেবেন, এই দিকে ঘুরবেন। আপনি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাবেন, এই তো। জি 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 হ্যাঁ। আচ্ছা, ডবল ক্লিক করি, একটা আসলো। এই যে সেন্টার 30 ডিগ্রি না, এখানে -30 ডিগ্রি দিয়ে দিই। কোন দিকে ঘুরছে একটু দেখেন। দেন প্রিভিউ, এটা এইদিকে ছিল, প্রিভিউ করলাম, ক্লকওয়াইজ ঘুরলো, ঘুরছে কি? জি ভাই ডান দিকে। মাইনাস দিয়ে দেবেন, এদিক বুঝতে ঘুরবে। পারছেন। মানে আমাদের কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের একটা ব্যাপার আছে। আমরা যখনই মাইনাস ক্লকওয়াইজ যাইতে যাব তখন আমাদের মাইনাস ইউজ করতে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করলে আমাদের প্লাস করতে হবে। প্রিভিউ করে দিলাম, কপি করলাম, এই যে হইলো, দেন কন্ট্রোল ডি। এই যে ডিজাইন হলো। দেন আপনারা এই জায়গাগুলো এখন ফিল করে দিতে পারবেন। আপনারা যদি চান এই জায়গার ভিতরগুলো কালারগুলো ফিল করে দিতে পারবেন। কি দিয়ে কালার ফিল করে দেবেন? লাইভ পেন বাকেট নেবেন, এটা একটা সিলেক্ট করে নেবেন, লাইভ পেন বাকেট নিয়েছেন, এখন ভিতরে কালার ফিল করে দেন। তারপর এই ছোট কালারগুলো যদি এখন নিতে চান, এখন এখানে আরেকটা কালার নিয়ে নেন। বিভিন্ন রকম নকশা আঁকতে পারবেন। আমি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি, নকশা এঁকে দেবো না, এঁকে দিতে পারবো না। এখন অনেকজনের, আপনাদের ডিজাইনার হাত অনেক ভালো আছে, আপনারা আপনাদের মতো করেও করতে পারবেন। দেন এই ঘরগুলো আলাদা করে নিতে পারবেন।
এটা কিন্তু জাস্ট এই যে আপনারা শুধু এই শেপগুলো নিয়ে করতেছেন তা না, আপনারা যে কোনো শেপ নিয়েই এটাকে বানায় নিতে পারবেন এভাবে। এবার সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। ক্লিয়ার? কথা ছিল। বলেন তো। এই তো ভাইয়া এই সবগুলো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে, কিন্তু এটা আমার বেশি হয়ে এটা গেছে। হবে আমি না, চাচ্ছি ফিল এগুলো কালার কত যেহেতু হোক। করা আছে আপনার, সো সবার উপরে যে কালারটা আপনার কিন্তু দেখেন প্রত্যেকটা শেপ কিন্তু আরেকটার সাথে ঢেকে গেছে, হ্যাঁ হ্যাঁ জি কিন্তু ভাইয়া সবার উপরে যে কালারটা আছে এটাকে কি করবেন হ্যাঁ। আপনি? এটাকে এখন সবার এটাকে কি পিছের দিয়ে, দিকে ওটাকে ঘুরাই দেই, সরালে তাই তো তো? নিচেরটা দেখা যাবে। ও শিট, তাহলে কি করবো ভাইয়া? স্টক কালার দিয়ে করতে হবে ভাইয়া। স্ট্রোক কালার দিয়ে করতে হবে, কিন্তু এখানেও অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি চাইলে আপনাকে ম্যানুয়ালি আরো কিছু করতে হবে, তারপরে হয়তোবা এই ফিলটা পাবেন। সেম ভাবে ওই কিনারের মতো করে আরো 2-3টে শেপ নিয়ে তারপর ব্যবহার করতে হবে। জি ভাইয়া। এইটা নর্মালি এরকম মানে ফুল ফিল কালার নিয়ে, মানে ফুল শেপের ফিল কালার নিয়ে এটা আসলে এভাবে করা যায় না, কারণ সবার উপরে সেই ফিলটা পড়ে থাকে। আপনি জি ওইটা সরাবেন তার নিচেরটা শো হবে, তার ওটা সরাবেন তার নিচেরটা শো হবে। এটাই হচ্ছে, এমনটাই হচ্ছে। জি, এটা হবে না তাছাড়া। আপনি একটা কাজ করতে পারেন, হুম, আপনি যে এই যে এইটা নিছেন না, হ্যাঁ এইটার নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী আপনি এই পুরো শেপটাকে নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী একটু কেটে নেন। সেই কাটা ওইটাকে রোটেট করে করে করেন। দাঁড়ান আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনি এটা করতে পারেন যদি আপনার কাজে লাগে আর কি। স্ক্রিন শেয়ার দিতে হবে না, অফ করেন ভাই, রবিউল ভাই। জি ভাই, এরকম হচ্ছে কেন? আপনি তো এইটা নিলেন না, জি এইটা নিয়ে ভাইয়া, এখানে গ্রাডিয়েন্ট কালার নিচ্ছিলেন, এই তো। হ্যাঁ তো এটাকে আপনি একটা কাজ করেন, এটাকে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেন। এই অনুযায়ী কেটে নিতে পারেন এটা। আচ্ছা। 2টা একসাথে ধরে আমি এই অনুযায়ী এটা কেটে দিলাম, এটা রাখলাম। এখন এই জায়গায় আমি রোটেট করে এই পয়েন্টারে রাখি। দেন কি করব, এইটাকে রোটেট করে দেবো, তাই না? একটু ঘুরায়ে অল্টার চাপে এটা একটু রোটেট করে দিই, কতটুকু আমি রাখবো। ধরেন আমি এতটুকু রাখতে চাচ্ছি, এই অনুযায়ী রাখবো। করলাম। এবার কন্ট্রোল জি ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, নেন, নতুন ডিজাইন হয়ে গেছে। তারপরে একটু প্রবলেম হচ্ছে। জি ভাইয়া, ভাইয়া কাটাটা আর একটু একটু দেখা দেন। জি ভাইয়া, ভালো হয়েছে। মানে ডিজাইন ইচ্ছা আপনার সুন্দর আপনার হয়েছে। আমি তো জাস্ট আপনাদের সিস্টেম দেখাই দিচ্ছি, বুঝছেন? দেন জি আপনাদের ভাইয়া, ইচ্ছা মতো আপনারা এগুলা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা করতে পারেন। জি ভাইয়া। ভাইয়া কাটাটা আর একটু দেখা দেন আরেকবার। আচ্ছা, এটার মতো করে ধরেন যে কতটুক কাটবেন আপনি, যতটুক কাটতে চান সে অনুযায়ী কেটে নিলেন। সে অনুযায়ী যদি আমি কাটতে চাই,
যে কোনো একটা শেপ দিয়ে আপনি কেটে নেন। ইলিপস টুল দিয়ে ধরেন কেটে নিই, ধরেন এই অনুযায়ী আপনি কাটতে চান। ধরেন এই অনুযায়ী কাটবেন। কাটার সময় দুইটা একসাথে সিলেক্ট করে নিয়ে আপনার হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিবেন। এটা থাকলো। দেন কি করবেন, পয়েন্টারটা, এই রোটাট পয়েন্টারটা আপনি এই লাস্ট পয়েন্টারে রাখেন। আর এখানে করবেন কি, আপনি যদি এখানে অল্টার চেপে ডবল ক্লিক করেন একটা, তো আপনি এখানে কত ডিগ্রি আসলে অ্যাঙ্গেল হচ্ছে এইটা ঠিক এক্স্যাক্টলি এখানে বুঝতে পারতেছেন না কিন্তু, যে আপনার এটা এক্স্যাক্টলি হচ্ছে কিনা। তো আপনি এটা দিয়েও করতে পারেন, কপি করে এটা কপি করলেন, এতটুকু হইলো। দেন কন্ট্রোল ডি চাপলে কিন্তু এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল। আর যদি এটা না করতে চান, আদারওয়াইজ যে আপনার নির্দিষ্ট পরিমাণ মাপ অনুযায়ী আমি নিতে চাচ্ছি, তাহলে এটা কিন্তু রোটেট করা আছে। এখন আপনি এইটাকে যেভাবেই ঘুরান না কেন, সরি, এটাকে আপনি যে পরিমাণ ভাবেই ঘুরান না কেন রোটেট করে, রোটেট করলাম করে, এখন এইটাকে আপনি যেভাবে ঘুরাচ্ছেন দেখেন সেন্টার কিন্তু ওটাই হবে, সেন্টার অনুযায়ী কিন্তু এটা ঘুরতেছে। তো আপনি ধরেন যে এতটুক চাচ্ছেন, এর বেশি নেবেন না, এটা নিলেন। একবার কিন্তু কপি কিন্তু হয়নি। কপি করার জন্য আমাকে টেনে ধরে আবার কি চাপতে হবে, অল্টার ধরে টানতে হবে, এটা তো জানেন। জি ভাইয়া, অল্টার। এই যে টানলাম, এই যে অল্টার চাপা মানে এখানে একটা কপি হয়ে গেল। ধরুন আমি এতটুকু রাখবো, কপি করলাম, কপি হয়ে গেলে কিন্তু দেন কন্ট্রোল টি, কন্ট্রোল ডি। বুঝতে পারছি। এইটাতে দেখেন যেহেতু ফিল কালারটা নাই, দ্যাটস ওয়াই আমার কিন্তু সামনের অংশটা ধরতেছে না আর। জি, তারপরে এই যে এটা একটু ব্যাকড়া দিয়ে দিল। তারপরে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ওই যে ওটাতে না, লাস্ট এটা হচ্ছে যেটা মাপ হলো নিয়ে করতে হবে ভাই। আমি তো মুখের সামনে মনে করেন যে এত ইজিলি যদি নকশা করা যাইতো তাহলে তো হইতোই। এটাও ডিজাইন হয়ে যাবে, এটাও যদি মনে করেন আমি আরো দিতে থাকি, এটাও আর একটা ডিজাইন হয়ে যাবে এখন। কিন্তু এটা লাস্ট অবধি শেষেরটা একটু ঝামেলা করতেইছে। তো আমাকে সে অনুযায়ী নিতে হবে, যে বাঁকা হয়ে ঘুরে আসতে একটু যেন ওটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, সে অনুযায়ী এটা নিতে হবে। জি ভাই, আগেরটা মতো, আগেরটা তো হয়নি। হুম, তো পারবেন তো করতে নাকি? আমি আপনাদের সিস্টেম দেখাই দেবো ভাই, আপনার ডিজাইন আপনার মাথা থেকে আসবে, ডিজাইন আপনার ব্যাপার, আমি জাস্ট আপনাদের শিখাই দেবো। ইভেন আপনার যেটা কাজ করতে আসছেন, যেগুলো শিখবেন, আপনাদের এখন হচ্ছে টেক্সট টুলটা একটু দেখাই দিই। জি ভাই। ভাই রেকর্ডার কি চালু আছে? জি, টেক্সট টুল আর অন্য কোনো টুল দেখাই দেবো কি? আচ্ছা, এর ভিতর বেশ কিছু আরো ডিজাইন ছিল, ডিজাইনগুলো কি আগে দেখাই দেবো? ডিজাইনগুলো যদিও বা ইয়ে করেন, আচ্ছা ডিজাইনগুলো আর একটু ক্লিয়ার করে দিই, আর কিছু ডিজাইন দেখাই দিই এর ভিতরে। দেখেন এটা একটা রেক্টেঙ্গুলার শেপ। এই শেপের ভিতরে এখন এই যে উইড টুলের একটা অপশন আছে, উইড টুলের ভিতরে বেশ কিছু অপশন পাবেন, ওয়ার্প টুল, টুয়েল টুল, পাকার টুল, ব্লট টুল। দেখি এগুলো কি কাজ করে। হ্যাঁ, প্রথমে উইড টুলটার একটু স্কিপ করে, উইড টুলটার কাজ এটাতে নয়, ওটাতে পাথে কাজ। সো আমি ওইটার পাথে করব, এটার কাজ যেমন ওটার কাজ এই যে এটা এখানেই দেখেন, এটাকে মোটা করে দেয়, পার্টটাকে চিকন মোটা করে দেবে, মানে এই যে পার্টটাকে এটা চিকন আছে এটাকে চিকন করে দেবে, এটাকে আবার মোটা আরও মোটা করে দিতে পারবে। এগুলো হচ্ছে উইড টুলের কাজ। যদি মনে করেন আপনি এই জায়গাটা মোটা দরকার, এই জায়গাটা মোটা নিলেন, এই যে এই জায়গাটুকু মোটা দরকার নিলেন, দেন এই জায়গাটুকু আরও মোটা দরকার এরকম নিলেন। তারপর ধরেন এই জায়গাটা এরকম মোটা দরকার নিলেন। এগুলো গেল আপনার উইড টুলের কাজ। আমি টুলগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই জাস্ট। এগুলো কেটে দিই। তারপরে কি আছে টুলটা, ওয়ার্প টুল। দেখেন ওয়ার্প টুল কি হয়, কি হচ্ছে এটা। এগুলো হচ্ছে আপনাদের মন মতো ইচ্ছা মতো ডিজাইন করার জন্য, আপনার এটা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এগুলা।
ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে ওয়ার্প টুলের জন্য। তারপর হচ্ছে টুইল টুল আছে একটা, এটা দেখেন এখানে জাস্ট মাউসটা একটা ক্লিক করে ধরে থাকবেন, দেখেন এটা গোল হয়ে যাবে এগুলা, এই দেখেন কি হয়ে যাচ্ছে এগুলা। তারপরে টুলটা কি আছে, পাকার টুল, দেখি এটা কি করে। আচ্ছা, একটার সাথে আরেকটা, এক কিনারের সাথে আরেক কিনারা জয়েন করে দেয়। মাউসটা কি চেপে ধরে আছেন? মাউসটা চেপে ধরে টান দিচ্ছি আমি, এভাবে টানছি, এক কিনারের সাথে আরেক কিনারে জয়েন হয়ে যাচ্ছে এইভাবে, একটার সাথে আরেকটা অ্যাঙ্গল পয়েন্টগুলো নিয়ে জয়েন করে দেয়, ঠিক আছে। এটা একটা। ওকে, তারপরে আসি ব্লট টুল, দেখি এটা কি করে। ব্লট টুলটা দেখেন কি করে, ঠিক সার্কেল অনুযায়ী হয় ভিতরে ভিতরে নিয়ে যাবে, মানে সেই অনুযায়ী প্লাসটা কোথায় আছে সেই অনুযায়ী, প্লাসটা যদি রঙের ভিতর থাকে তাহলে এটা গোল করে বাইরের দিকে করে দেবে, প্লাসটা যদি রঙের দিকে থাকে তাহলে গোল করে বাইরের দিকে করে দেবে, আর প্লাসটা যদি বাইরের দিকে থাকে মানে যে অংশটায় প্লাস এই যে মাঝের সেন্টারটা থাকবে সে অনুযায়ী সে হচ্ছে এটাকে কনভার্ট করে দেবে। ওকে, নেক্সট স্ক্যালপ টুল। স্ক্যালপ উচ্চারণগুলো এমন কে, দেখেন এটা কি করতেছে, মানে এটা জয়েন না করলেও এটা সবগুলোকে টেনে নিয়ে আসতেছে চারপাশে। হ্যাঁ, মাউসটা ধরে থাকলে এরকম করে চলে আসবে, মাউসটা ধরে থাকতে হচ্ছে, মানে ক্লিক করে টাচ করে ধরে আসি। হুম, এই আর কি। তারপরটা কি আছে, ক্রাইস্টেলাইজ, এগুলার উচ্চারণ কি করি, ইংরেজি যে উচ্চারণ এক একটা কার মধ্যে কোনটা ঢোকে, এমনি মূর্খ সূর্খ মানুষ, এটা কি হচ্ছে। আমরা একটা আলাদা শেপ নিই, এটার মধ্যে বেশি জ্ঞান দেবো। ও বাবা, আচ্ছা আমরা আসি এখন একটু আদার্স একটা টুল নিয়ে, টেক্সট টুল নিয়ে কাজ করি একটু। টেক্সট টুল নেওয়ার জন্য টেক্সটের এখানে আগে সিলেক্ট করতে হবে একটা টাইপ টুল। টাইপ টুলের ভিতরে কি কি অপশন আছে দেখেন, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ অন এ পার্ট টুল, টাচ টাইপ টুল। তো আমরা সিম্পলি প্রথম থেকে শুরু করি। এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপডেট ভার্সনগুলোতে এই লরেন ইপসাম নামের একটা অপশন আসে, আর বাকি সবগুলোতে লাফালাফি একগুলা চিহ্ন আসে, এইরকম এই যে লাফানোর একটা চিহ্ন আসে, ঠিক আছে। আপডেটটার মধ্যে এটা অটোমেটিক ডেমো হিসেবে দেওয়া থাকে, ঠিক আছে। আমি এখানে কিছু একটা লিখবো, আই লাভ ইউ টেগুলো কি দেয় তো, আই লাভ মাই কান্ট্রি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এই লেখাটার কি কি করা যায় আমরা একটু সেটা দেখি। ফার্স্ট অফ অল আপনি যদি কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করেন, দেন টেক্সটটা সিলেক্ট হয়ে থাকবে, টেক্সটটা এখন সিলেক্ট হয়ে গেলো। যদি চান আপনি ভিতরে কিছু লিখতে চান, বাইরে ক্লিক করলে কিন্তু বাইরে আরেকটা তৈরি হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে লিখতে চান, এর ভিতরে এসে একটা ক্লিক করবেন, তাহলে এর ভিতরে আবার লিখতে পারবেন। তার মানে আপনার কার্সারটা ভিতরে নিয়ে এসে একটা ক্লিক করতে হবে, তাহলে সে জায়গায় লিখতে পারবেন। আর বাইরে যদি আরও কিছু লিখতে চান তাহলে এখানে লিখবেন। এরকম করে, ওকে ফাইন।
এখন আসি কালার কিভাবে চেঞ্জ করবেন। ফার্স্ট অফ অল কালারটা চেঞ্জ করে দেখি। এখন এইটা আছে, এটার কালার চেঞ্জ করবো কীভাবে, এই জায়গা থেকে আমি ইজিলি একটা কালার দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার ইচ্ছা মতো একটা কালার নিয়ে আমি চেঞ্জ করে নিতে পারবো। কালার চেঞ্জ হলো। তারপর আসি এটাকে ছোট বড় কিভাবে করা যায়, যে আমি এই লেখাটাকে আরও বড় করতে চাই। এইটা নর্মালি হচ্ছে ট্রান্সফর্ম দিয়ে আমরা করতে পারি। 1 মিনিট। এখান থেকে আমি কালার ইজিলি চেঞ্জ করে নিতে পারছি। কালার যদি আমি আরও চেঞ্জ করে নিতে চাই সেটাও নিতে পারবো। এখন কথা হলো আমি এই জায়গাটায় বড় করতে চাচ্ছি, তো আমি ইজিলি ট্রান্সফর্মের অপশন দিয়ে কন্ট্রোল চাপলে ট্রান্সফর্মের ঘর চলে আসে। এই ট্রান্সফর্মের ঘর থেকে এখান থেকে ইজিলি টেনে শিফট ধরে টেনে আমি এটাকে বড় ছোট করে দিতে পারছি। ওকে, ইজিলি কিন্তু বড় ছোট করতে পারছি এখান থেকে আমি। এখন আদার্স আর কীভাবে করতে পারেন, বিভিন্ন রকমের ডিজাইন কিভাবে চেঞ্জ করবেন, বাকি কাজগুলো কিভাবে করবেন সেটা একটু ঘুরে আসি। এখানে উপরে দেখতে পারেন এখানে ক্যারেক্টার নামের একটা অপশন আছে, দেন হচ্ছে রেগুলার করবেন না বোল্ড করবেন না ইতালিক করবেন, এখানে সব অপশন আছে। আর এইটারই সেম আর একটা অপশন পাবেন হচ্ছে উইন্ডোজ থেকে। উইন্ডোজের ভিতরে টাইপ ক্যারেক্টার চলে আসছে, এটা আপনি এখান থেকে কাজটা করে নিতে পারেন, কিংবা আপনি কন্ট্রোল টি চাপলেও এটা চলে আসবে। দেন এখান থেকে দেখেন আরও কিছু অপশন আছে, আমার ওগুলো এখানে শো করছে না। আমি এই যে 3টা দাগ আছে না, দেখা যায় 3টা দাগ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখা যায়। আচ্ছা, অপশনস করে দেবেন, শো অপশনস, তাহলে আরও কিছু অপশন পাবেন এর ভিতরে। ওকে ফাইন। এখন কি করবেন, তো এখান থেকে প্রথম কাজ হলো আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করা। আমি এখান থেকে বিভিন্ন রকম ফন্ট নিয়ে ফন্ট চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো ফন্ট নিয়ে করতে পারি, আমার যেটা ফন্ট ইচ্ছা। জি, ইচ্ছা মতো যত ফন্ট আছে আমার এরকম ফন্টগুলো নিয়ে আমি এখানে সেট করতে পারি। দেন সেকেন্ড অপশনে আসবে, এখানে রেগুলারই আছে, কিছু জায়গা আপনি বোল্ড ইতালিক তারপর বেশ কিছু অপশন পাবেন এর ভিতরে, কারণ এই ফন্টের ভিতরে এই ফন্ট ফরম্যাটের ফ্যামিলির ভিতরে আর কিছু নাই, যার কারণে আমার শুধু রেগুলার আসছে, কিন্তু এর ভিতরে আরও কিছু পাবেন। ওকে, দেন হচ্ছে আপনার এটাকে ফন্টটাকে বড় ছোট করবেন কীভাবে, এখানে দেখেন 13.42 পিটি দেওয়া আছে, এটাকে আপনি এখান থেকে বাড়ায় কমায় নিতে পারেন, আপনার কতটুকু দরকার সেই অনুযায়ী আপনি নিতে পারেন। তারপর এইটার কাজ কি, এইটা হচ্ছে আপনি স্পেসিং, একটার সাথে আর একটা স্পেসটা কীরকম করে করবে। এগুলো আসলে একটু পুরোটা ঘাটাঘাটি করতে হবে। দেন এটার কি কাজ করে, এইগুলোর কোনো কাজ নাই এই জায়গায়, এগুলো কোনো সই করবে। এইটা একটু কাজ দেখতে পারেন, যেটা আপনাদের লাগবে এই জায়গায় আর কি। যেমন ধরেন এইটা সিলেক্ট আছে, এই যে VA যেটা লেখা, এটার কাজ হলো আপনার স্পেসটাকে বাড়ায় দিবে, মানে ফন্ট সেম থাকবে, সাইজ সেম থাকবে, খালি এটাকে জায়গাটাকে বাড়ায় দেবে। প্রত্যেকটা লেটার একটার সাথে আর একটার ওয়ার্ডের ডিস্টেন্স আর লেটারের ডিস্টেন্স করে দেবে, এটা করে দিল। দেন এইটা কি দেখেন, যে টি এর যে তীর চিহ্ন আছে, এগুলো একটু আপনারা নিজের ট্রাই করে দেখবেন আসলে কোনটা কি কাজ করে। এটা হচ্ছে লম্বা করে দেবে, টেক্সটগুলোকে লম্বা করে দেবে বা আরও ছোট করে দিতে পারে। তারপর এইটাও মোটামুটি এইটার মতোই সেম কাজ করে, এটাও এইভাবে ফাঁকা করে দিবে। আচ্ছা, যদি আমি চাই সবগুলো বড় হাতের, তাহলে এই ডবল টি আছে এখানে ক্লিক করব, সব বড় হাতের হয়ে যাবে। যদি চাই একটা লেটার বড় হাতের হবে, বাকিগুলো সবগুলো বড় হাতের, কিন্তু লেটার সাথে ছোট বড়, মানে এগুলো ডিজাইন করা আর কি, যে নিজেদের উপরে এগুলো আর কিছু না। এখন আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, আপনারা ফন্টগুলো কই থেকে পাবেন। অনেকেই হয়তো বা জানেন, তারপর আমি এটাকে ক্লিয়ার করে দিই, ফন্টগুলো কই থেকে পাবেন আপনি। এখানে সার্চ দিবেন dafont.com। মোটামুটি আপনার ফন্ট পাওয়ার জন্য ফ্রি একটা বেস্ট ওয়েবসাইট এটা।
ওয়েবসাইট আরও আছে অনেক, আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। এইগুলো দেখেন অনেক ফন্ট আছে, আপনাদের এক একটা জায়গায় এক একটা ফন্ট, টি শার্ট করতে গেলে একরকম ফন্ট ইউজ করবেন, বিজনেস কার্ডের সময় একরকম ফন্ট ইউজ করতে হয়, বুক কভারের বইয়ে দেখেন না বিভিন্ন রকম ফন্ট থাকে, ওগুলোর জন্য ইউজ করতে হয়। এখানে ফন্টের সবগুলো বেসিকগুলো, টেকনো, এখানে মনে করেন স্ক্রিপ্ট রাখার জন্য কি কি ফন্টগুলো লাগবে সেইগুলো এখানে পাবেন এক একটা। দেখেন বিভিন্ন রকম ফন্ট পাবেন এখানে আপনারা। আপনাদের ইচ্ছা মতো ফন্টগুলো এখানে আপনার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী ফন্টগুলো নিয়ে নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। ধরেন আমি এই ফন্টটা চাই, এই ফন্টটা আমার ভালো লাগছে, এই ফন্টটা আমি চাচ্ছি। এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেছে। দেন এখানে দুইটা ফরম্যাট পাবেন, একটা হচ্ছে টিটিএফ, একটা ওটিএফ টাইপ। এটা হচ্ছে টেক্সট টাইপ ফরম্যাট, হচ্ছে ওপেন টাইপ ফরম্যাট, ট্রু টাইপ ফরম্যাট আর ওপেন টাইপ ফরম্যাট দুটাই সেম, কোনো সমস্যা নেই। আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে ডবল ক্লিক করবেন, এটা চলে আসবে, এখান থেকে ইনস্টল করে দেবেন। টিটিএফটা তো ফোনের এই যে সাবটাইটেলের ফন্ট হিসেবে ব্যবহার করা হয়। দুটাতেই কাজ করবে, এখানে দুইটা ফরম্যাটই কাজ করবে আপনার, কোনো সমস্যা নেই। এটা আমি কি ওপেন টাইপ ওটিএফটা নিলাম, দেখেন টিটিএফে কি আছে সেম, কোনো সমস্যা নেই। এখন দেখেন এইটা যে আপনি ডাউনলোড দিলেন, এটা কি নাম? রেডিও ক্লাসিক, নামটা মনে রাখবেন অবশ্যই, রেডিও ক্লাসিক ছিল। এবার ঘুরে আসি এখান থেকে, আমি এই ফরম্যাটটাকে রেডিও ক্লাসিক নিতে চাই, এই জায়গায় আপনি রেডিও ক্লাসিক লেখেন, রেডিও, দেখেন রেডিও ক্লাসিক ডেমো চলে আসছে, এই যে ফরম্যাটটা ছিল। ব্যাপারটা বুঝতে পারছেন কোথা থেকে ফোন ডাউনলোড করে নেবেন? জি দাদা। জি ভাইয়া। ভাই ভাই বাংলা লেখার ক্ষেত্রেও কি এমন ভাই? জি ভাইয়া। বাংলা লেখার কিন্তু একটু ঝামেলা আছে, ইলিস্ট্রেটর কিন্তু আপনার বিজয় কিবোর্ড ছাড়া নেবে না। জি অবরোধে ভাই, লেখার আমি ভেজাল আছে, অগ্রদিন অবরোধে ট্রাই গিয়ে আবার করছিলাম। কনভার্ট করতে হয়, তারপর করতে হয়, অনেক ঝামেলা। জি ভাই, নাম লিখলে ভাই উল্টা উল্টা দিতে আসে। বাংলা একটু ঝামেলা, বাংলা টাইপ আমারও একটু ঝামেলা হয়, আমি এটা করি না। আর আমরা তো ইন্টারন্যাশনালি কাজ করি, যার কারণে বাংলা লেখার দরকারও পড়ে না আমাদের। তো এখানে আরও অনেক ফরম্যাট আছে, আপনারা এই ফরম্যাটগুলো এখান থেকে নিয়ে নিয়ে আপনারা ইনস্টল করে রাখবেন এবং নামটা মনে রাখলেন যে আসলে কোনটা লাগবে আপনাদের। চলে আসলো সে ফোনটা। আচ্ছা, এখন আসি, ধরেন এই ফোনটা আপনি চাচ্ছেন এই রকম ভাবে স্কুলের গেটের, স্কুল কলেজের গেটের মধ্যে ঢেউ হয়ে যাবে, তাই না? ওরকম যদি কিছু চান, আমি এটা একটু নর্মাল ফন্ট একটা দিয়ে দিই, সুবিধা হবে বুঝতে। ও আচ্ছা, দুইটা পরিচয় দিই, দুইটা ফন্টের পরিচয় দিই আপনাদের। দেখেন এই ফন্টটা দেখেন একটু, এই ফন্টটার নিচে শুধুমাত্র স্টিল দাগ দেওয়া না? জি দাদা। এই ফন্টটা আর হচ্ছে এই ফন্টটা, তফাৎ কি বলেন তো? এটা হচ্ছে যে নিচের অংশটা পা দুই আছে, দিকে ছড়ানো। এগুলোর পা আছে, ওদের পা নাই। মানে যেগুলো হচ্ছে আমাদের সেরিফ ফন্ট, এগুলো হচ্ছে পা আছে, আর হচ্ছে সেন্স সেরিফ, এগুলো হচ্ছে পা নাই। দেখেন এগুলো সবগুলোরই কিন্তু যেগুলো থাকার মধ্যে মানে পা আছে, এগুলোর পা আছে। আর এখানে এই ফন্টটা তো সুন্দর। আচ্ছা, আর হচ্ছে সেন্সিটিভ যে ফোনটা আছে, এই সেন্সিটিভ ফোনগুলোর দেখবেন পা নাই, কোনোটারই পা নাই। এখন মোটামুটি যত জায়গায় আপনি যা যা ইউজ করতেছেন সবই দেখবেন সেন্সিটিভ ফন্টের। তো আপনারা চেষ্টা করবেন সেন্সিটিভ ফন্ট ইউজ করার জন্য, সবখানে সেন্সিটিভ ফন্টই ইউজ করা হয় এখন মোটামুটি। আর তাছাড়া আপনার পছন্দ মতো যদি আপনার বায়ের রিকোয়ারমেন্ট থাকে ওইরকম যে বায়ের চাই এই ফন্টের নামও বলে দিল, সে অনুযায়ী বসাই দিলেন, সেটা ব্যাপার না। ফন্টের এখানে সার্চ দেবেন, ফন্ট চলে আসবে, এখানে না পাইলে আপনি গুগলে সার্চ দেবেন, চলে আসবে।
ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেটা ইউজ করবেন। তাহলে দুইটা ফন্ট হলো সেন্স সেরিফ আর সেরিফ। ওকে, দেন আসি এই ফন্টটা যদি আমি এখন আচ্ছা, যদি আমি এই সেম লেখাটাই কপি করতে চাই আর একটা, কী করবো বলেন? ধরেন এটাই কপি করে আরেকটা জায়গায় রাখতে চাই। ভাই অল্টা চাপে একটু ইয়া করলে হয়, মুভ করলে হয়। অলটা চাপে মুভ করলাম, হুম। ফাইন। আচ্ছা, এখন আমি কি করব, এইটাকে একটু চেঞ্জ করব, ডিজাইন করব। প্রিভিউ করি, আর কি ফরম্যাটে চাচ্ছি দেখেন, কি রকম চাচ্ছি। এখানে সবগুলো অপশনই পাবেন আপনারা যেরকম চান। এটা কি বুঝতে পারলেন কোথা থেকে আসলো? জি ভাইয়া, এটা উইন্ডোজ থেকে নিয়ে আসা যায়। উইন্ডোজ থেকে না, এই যে এখানে উপরে আছে দেখেন, এই যে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের পাশে একটা অপশন আছে দেখেন, এই যে বাঁকা করার মতো, ঘর ঘর করা, এখান থেকে নিতে পারবেন। এখন দেখেন এই যে কিছু অপশন আছে এখানে, বেন্ড, তারপর হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল, এইগুলো কাজ কি? এই ব্যান্ডটা কি করবে? বেন্ডটা করবে মানে আপনি কতটুকু বেন্ড করতে চাচ্ছেন, মানে রাউন্ড করতে যাচ্ছেন, এই দিক করবেন না এই দিক করবেন, কোন দিকে ঢেউ করবেন, বাঁকাতে চাচ্ছি হ্যাঁ কতটুকু সেটা আর কি। এই দিকে। তারপর হচ্ছে হরিজন্টালি করবেন, হরিজন্টাল করলে এই যে ডান দিক থেকে বাম দিকে কোন দিকে এরকম হবে, বেশি হবে, এরকম করতে পারেন। আর যদি ভার্টিক্যালিও করতে চান সেম ভাবে আবার এই যে এই দিক উপর দিকে করবেন না নিচের দিকে করবেন, এগুলো আসলে আপনার ডিপেন্ড করে আপনার মাইন্ডের উপরে যে আপনি আসলে কীরকম করতে চাচ্ছেন। আমি জাস্ট আপনাদের জিনিসগুলো একটু দেখাই দিই। তাহলে দেখেন এই লেখাটা এরকম করে ঢেউ হয়ে গেল। এখন ঢেউ হওয়ার পরে কিন্তু আপনি এখানে টেক্সট টুল কি এডিট করতে পারবেন? একটু দেখেন তো, আপনি এখানে এডিট করতে পারছেন, কিন্তু এই জায়গায় কি আর এডিট করতে পারছেন? পারছেন না। তার মানে আপনারা এই কাজটা করার পর এখানে আর এডিট করতে পারবেন না। তাহলে আগে ভাই, আমি এডিট ওই করে অপশনটা নেবেন, পাচ্ছি না কেন? দেন এখানে কাজগুলো করবেন। হ্যালো ভাই, জি, অপশনটা পাচ্ছি না। কোন অপশনটা? এখান থেকে আপনি হচ্ছে যে লেখাটা বাঁকানো এরকম। সিলেক্ট করলে এই যে সিলেক্ট করা মাত্র এখানে যে উপরে চলে আসছে দেখেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পাশে এই যে একটা অপশন আছে, এই যে এই অপশনটাই মেক ইনভলভ, ইনভলপে ক্লিক করলেই এটা চলে আসবে। তো এটা ছিল আমার টেরা বাঁকা করা। এখন এটা তো নির্দিষ্ট কিছু এখানে ফন্ট করে দেওয়া, তাই না? নির্দিষ্ট কিছু ভাবে সেট করে দেওয়া। আমি যদি এমনটা না চাই, ধরেন আমি চাই আমার একটা গোল করছি বা চার কোণা করছি, চার কোণা অনুযায়ী বা গোল অনুযায়ী কাজটা হবে, বা আমি চাই লম্বায় লম্বায় আসবে, লেখাটা লম্বায় লম্বায় আসবে। তাহলে এখানে কাজ করেন একটা, দেখি এখানে কি আছে, ভার্টিক্যাল টাইপ টুল আছে একটা, এখানে লিখি একটু, দেখেন লম্বায় লম্বায় আসছে। ধরেন এই লেখাটাই আমি ভার্টিক্যালি চাই, এই লেখাটা আমি একটু কপি করে নিলাম, দেন আমি এখানে এটা হচ্ছে ভার্টিক্যালি চাই, ভার্টিক্যাল দিলাম, দিয়ে এখানে একটা ক্লিক করলাম দেখেন, দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, আই লাভ মাই কান্ট্রি, এখানে চলে আসলো এই বরাবর। তারপর যদি আমি এখানে চাই যে একটা বৃত্ত নেব, ধরেন যে পলিগোনাল টুল নিলাম একটা, পলিগোনাল টুল নিলাম একটা, টুলটা কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না, খালি মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে, কারণ এখানে হচ্ছে আমার ফিল স্ট্রোক দুটোই অফ করা। আচ্ছা, ফিল কালার দিয়ে দিলাম একটা। দেন আমি চাই যে আমার লেখাটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে, মানে এই পাথের উপর দিয়ে যাবে। কি করবেন? এখানে যাবেন, টাইপ টুলে যাবেন, গিয়ে এই পাথে আসা মাত্র, সরি এইটা না, এই যে টাইপ অন এ পাথ টুল, এটাতে যাওয়া মাত্র দেখবেন পাথ ধরে নেবে, দেখেন চলে আসছে, আই লাভ মাই
কান্ট্রি। বুঝতে পারতেছেন কি ব্যাপারটা কি হইলো এটা? ভাই দেখেন শুধু ওই শেপের ভিতরেই লেখা যাবে না, শুধু শেপের শেপের ভিতরে ভিতরে লিখবেন, লেখাগুলো থাকবে। শেপের ভিতরে লিখতে চান? এই দেখেন এই যে এই যে এরিয়া টাইপ টুল লেখা আছে দেখেন, জি ভাই। একটা এরিয়া নিয়ে নেন, এবার এরিয়া টাইপ টুল নেন, নিয়ে এর ভিতর লেখেন দেখেন এরিয়ার বাইরে যাচ্ছে না কিন্তু। জি ভাই, মাঝে মাঝে আর ওগুলো এই থ্রি ডি টেক্সট দেখা যায়, থ্রি ডি টেক্সট ওগুলো কিভাবে বানায় ভাই? ওগুলার হিসাব আলাদা, ওগুলার মেলা কাজ। এগুলার এক একটা টেক্সটের উপরে বেশ কিছু কাজ করতে হয়। ওরা কি ভাই স্লো স্লো টেক্সট, মানে একটা অ্যালফাবেট নিয়ে একটা একটু কাজ করে? কাজ তো মেলা ভাইজান। কি আমাদের শিখাবেন না? ওজন কন্ট্যাক্ট কত আসে বিকাশে? মুট করেন ভাই তো। বাকিরা মিউট করেন না ভাই। ওগুলার কাজ আছে, ওগুলা পরে যদি আপনাদের 3D শেপ ওগুলো লাগে ওগুলো পরে দেখাই দেবো, সমস্যা নেই। আপনারা আগে জাস্ট সিম্পলি এই টুলসগুলো সম্পর্কে ধারণা দেন। এখন তো আমরা অ্যাডভান্স লেভেল কিছু করতেছি না, সব হচ্ছে টুলসগুলো সম্পর্কে পরিচয় দিয়ে যাচ্ছি, তাই না? ওকে, আর কি কি আছে এটার ভিতরে, কি কি লাগতে পারে একটু দেখি। এখন আপনি যদি চান এই লেখাটার প্রত্যেকটার আলাদা আলাদা কালার হবে, তাই না? ধরেন যে লরেন ইপসামটাই আলাদা আলাদা কালার হবে, তাহলে কি করবেন, এই জায়গাটা ধরবেন, ধরে একটা কালার দেবেন, এই জায়গাটা ধরবেন, ধরে আরেকটা কালার দেবেন, এই জায়গাটা ধরবেন, আর একটা কালার দেবেন, হচ্ছে? জি দাদা। আচ্ছা, টেক্সট টুলের কাজ আরও আছে, কিন্তু আপাতত আপনারা এইটুকুই করবেন। পরে যখন আরও কিছু করতে ইচ্ছা করবে আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী দেখাই দেব। কিন্তু আমরা স্কিপ করে এখন অন্যটাতে যাব। অন্যটাতে বলতে এইটারই আমরা এখন প্র্যাকটিস করব। এখন চলবে আপনাদের প্র্যাকটিস সেশন। আচ্ছা দেখেন, এখানে যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, করে গ্রেডিয়েন্ট কালার নিলাম, দেখেন তো নিচে না নেইনি। আচ্ছা, এইখানে গ্রেডিয়েন্ট কালার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এটাকে এক্সপান্ড করে নিতে হবে, এটাকে পুরোটাকে এক্সপান্ড করে নিতে হবে। কেমনে করবেন, এটা সিলেক্ট করা থাকবে, অবজেক্টে যাবেন, যে এই দেখেন এক্সপান্ড লেখা আছে, কোথায় আছে? মেনু থেকে অবজেক্টের ভিতর এক্সপান্ড লেখা আছে, এক্সপান্ডে যাবেন, অবজেক্ট আর ফিল দুটাই থাকবে, ওকে করে দেবেন। এখন দেখেন আপনার এটা ফিল কালার, আপনি যদি চান এটাকে স্ট্রোক কালারও দিতে পারেন, ফিল অফ করে দিতে পারেন, ফিল অফ করে দিয়ে এটাকে শুধু স্ট্রোক কালারও দিতে পারেন। দেখেন, মানে এটা এক্সপান্ড করার পর এটা সম্পূর্ণভাবে এইটার মতো করে কাজ হয়ে যাবে। তাহলে এখন অফ করে দিই। এখন দেখেন তো এটা কি করা যায়, গ্রেডিয়েন্ট কালার এখন নেওয়া যায়? জি দাদা। দেখেন হয়েছে না? জি ভাই। আচ্ছা, আপনারা লেখালেখি করেন এখন একটু।
যে ভাই এদিকে ওয়াইল্ডনাক্স নামে একটা নামাইছি, ফন্ট নামাইছি, বাট ওটা এখানে পায় না। কোথা থেকে নামাইছেন দেখান দেখি আমাকে সেভ করাটা। এই যে ভাই এটা লাস্টে ইয়ে করেন, ইনস্টল দেন, ইনস্টল দিছি ভাইয়া। আবার দেন। আচ্ছা এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করতে হয় না তো, ওখান থেকে ওটা ইনস্টল দিলেই তো পারেন। ও এখান থেকে দেন, এখানে ডবল ক্লিক করেন, ওকে ইয়ে করেন, ইনস্টল দেন। এখন কি? ও আচ্ছা ইনস্টল। দেখেন এখন এখন উইল লেখেন, উইলিংস, ওয়াইল্ডনাক্স না উইলনাক্স না উইলনিক্স কি ডাউনলোড দিলেন দেখেন ওয়াইল আসছে এখন। আসছে ভাই। ইনস্টলে তো দেন নাই আপনি, আসবে কি? বুঝতে পারিনি। আচ্ছা, আর কিছু না ভাই আর কিছু না। টি দেন। কি হয়েছে? কন্ট্রোল টি। কি করবেন? কোনটায় করবেন? কোনটায়? এই যে হাই ফ্রেন্ড, দিস ইজ এমডি নাসির আল ইসলাম। কি করবেন দাদা? কার্ভ করব। কার্ভ করবেন? এই যে এখন পাইছি, এখন অপশন পাইছি, ঠিক আছে। সিলেক্ট করতে হবে এখন এই যে আসছে। কোনো প্রবলেম হইছে? সাইদ ভাই বাহির দিয়ে আমি লিখবো, লিখতে পারতেছি না। এরিয়া টাইপ টুলে যান। না এরিয়া না, টাইপ হলো পার্ট টুল, 3 নাম্বারটা। এই যে এটা আসতেছে যে। আচ্ছা, সবাই কি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না হ্যাং হয়ে আছে? না ভাই দেখতেছি তো। আমি কেন জানি হ্যাং হয়ে আছে আমার কাছে স্ক্রিন। কোথায় প্রবলেম? জিয়াউল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করেন। জি ভাইয়া, বলেন কি হয়েছে? ওই যে আমার এইখানে সাবমেনুতে অপশনটাই আসতেছে না। কি অপশন? এটা অ্যাঙ্গেল করার জন্য। বাইরে একটা ক্লিক করেন আগে, কন্ট্রোল চেপে ধরে বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। এখন ওই লেটারের উপরে যে একটা ক্লিক করেন, শুধু লেটারটা যখন সিলেক্ট হবে ওই সময় একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন। করছেন? জি ভাই। এখন দেখেন তো আসছে কিনা। এখনো আসেনি। ডান পাশে দেখেন একটু ভালো করে। সরি ভাই, আসছে। এই একই প্রবলেম গুলো কিন্তু এই ভাইয়া স্ক্রিন রেকর্ডটা চালু করে দেখাইয়েন। দেখেন, ধরেন এতক্ষণ তো আপনারা কাজ করলেন না, যে এরকম একটা টুল নিলে, এরকম একটা ইলিপস টুল নিলেন, নিয়ে এর ভিতর লিখতে চাচ্ছেন, এরিয়া টাইপ টুল, এর ভিতর লিখতে চাইলেন, এইভাবে পাশে একটা ক্লিক করলেন, দেন এর ভিতর লিখলেন, কি উমা এত লেখা কেন? যাই হোক, এইভাবে লিখছেন তাই না, এরকম আসছে। আচ্ছা, যদি এমনটা হয় যে আমি এরকম একটা শেপ নিলাম, সে শেপ অনুযায়ী সমান আকৃতি এবং ফাঁকা ফোঁকা নেই, সমানভাবে লেখাটা সেট হয়ে যাবে, হয় না? মানে এরকম এরকম একটু দেখেন। আচ্ছা, ধরেন ডিমের মতো একটা নিলাম, এরকম একটা নিলাম, কি লিখবো বলেন? ভাই প্যারাগ্রাফ লেখেন। প্যারাগ্রাফ পিএইচ কই হইল? কি লিখলাম আমি? প্যারাগ্রাফ লিখবো না, প্যারাগ্রাফ পিএইচ বানান ঠিক আছে?
দেখলাম না, একটু বড় করে নিই সুবিধার জন্য। এই যে এটা আছে, ধরেন এটা আমি ইচ্ছা একটা কালার দিলেই হয়, কালারের সাথে স্বাদ নেই, যা শেপটা লাগবে আমার, এই শেপটা লাগবে। এইটার জন্য আমার সাদা শেপ আছে, হ্যাঁ। এখন দেখেন কি করবেন, এইটা ভালো করে লক্ষ্য করেন সবাই, এই সময় কাজ করবেন না, এই সময় লক্ষ্য করেন, পরে আবার না হয় বলবেন যে ভাই কিভাবে করলেন দেখি নাই, আগে দেখেন তারপরে করবেন। এই লেখাটাকে শেপের নিচে পাঠাইতে হবে, এখন কিন্তু শেপের উপরে আছে, লেখাটাকে শেপের নিচে পাঠাইতে হবে। নিচে পাঠাই দিলেন, দেন দুইটাই সিলেক্ট করে নেবেন। এখন দুইটাই সিলেক্ট আছে, কি করবেন, লেখাটাকে নিচে পাঠাই দেবেন আর হচ্ছে দুইটাকে সিলেক্ট করবেন, করে অবজেক্টে যাবেন, অবজেক্ট ইনভলভ ডিস্ট্রয়েড আর মেক উইথ টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্ট। দেখেন এই দেখেন প্যারাগ্রাফ কি হয়ে গেছে, এটা ডিম্বাকৃতির প্যারাগ্রাফ হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। ধরেন এরকম করে এরকম একটা, ধরেন এর মধ্যে প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছেন, দ্যাট ম্যান ইজ সিম্বল। এইটা এর নিচে রাখলাম, কি করব, নিচে পাঠাই দেব, নিচে পাঠাই দিলাম, দেন দুটো একসাথে সিলেক্ট করলাম, করে অবজেক্ট ইনভলভ ডিস্ট্রয়েড মেক উইথ টপ অবজেক্ট। এই দেখেন লরেম ইপসাম হয়ে গেছে। এখন পারবেন? জি ভাই। ওকে, জি ভাই পারবো। আজকের হোমওয়ার্ক থাকবে আপনাদের টেক্সট টুল আর হচ্ছে এই শেপ টুলের ভিতরে উইড টুলে যে কাজগুলো করলেন এগুলা,